সম্মানিত দিনী ভাই ও বোন, আজ পবিত্র জিলহজ মাসের দ্বিতীয় রজনী। পবিত্র এই জিলহজ মাসে তাহাজ্জুদ নামাজ পড়ে একটি দোয়া যদি পাঠ করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 3টি পুরস্কার দান করিবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নাবালেগ মাসুম, মাত্র মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছেন এরকম নিষ্পাপ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সকল প্রকার অভাব অনটন থেকে হেফাজত করিবেন। বিপদ আপদ বালা মুসিবত দুশ্চিন্তা পেরেশানি থেকে হেফাজত করিবেন। সকল অভাব দূর করে দিবেন, বিপদ বালা মুসিবতকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। চতুর্দিক থেকে টাকা পয়সা ধন দৌলত আপনার যাহা কিছু প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু আপনাকে দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমরা জীবনে চলতে ফিরতে এবং আখিরাতে উভয় জাহানে আমাদের এই 3টি জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই 3টি জিনিসের ভিতরে একটি জিনিস হলো অভাব। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অভাব কখনো কখনো মানুষকে কুফর পর্যন্ত পৌঁছে দিতে পারে। অভাব একটি ভয়ঙ্কর বস্তু। এই জন্য অভাব থেকে বাঁচার জন্য হলেও এই আমলটি আমরা সকলেই করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন এই পৃথিবী সৃষ্টি করেছেন সেই দিন থেকে 12টি মাস সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাসের ভিতরে 4টি মাসকে সবচাইতে দামি ও সম্মানিত করে সৃষ্টি করেছেন। তার মধ্যে একটি মাস হলো পবিত্র এই জিলহজ মাস। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি বছরকে 365 দিন দিয়ে বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই 365 দিনের ভিতরে 10টি দিন সবচেয়ে দামি, আর সেই 10টি দিন হলো পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। এই 10 দিন যদি এই ছোট্ট আমলটি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। এই 10 দিন ছাড়াও এই আমলটি করতে পারেন, যে কোনো সময় করতে পারেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি কিভাবে করবেন, দোয়াটি কতবার পাঠ করিবেন এবং তাহাজ্জুদ নামাজ কখন, কিভাবে, কত রাকাত পড়বেন, প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা প্রথমে জানবো যে তাহাজ্জুদ নামাজ কখন পড়তে হবে। তাহাজ্জুদ নামাজ পড়ার সঠিক সময় হলো এশার নামাজের পর থেকে শুরু করে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত। এই সময়ের ভিতরে এমন একটি সময় আছে যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অতি নিকটে চলে আসেন। এসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে রিজিক দান করে দিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার ঋণকে পরিশোধ করে দিব। কে আছো ক্ষমা প্রার্থী, অনেক গুনাহ করে ফেলেছো, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমার গুনাহ খাতাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বান্দাকে ডাকতে থাকেন আর বলতে থাকেন। আর সে সময়টি হলো রাতের 3য় ভাগে। রাতকে 3টি ভাগ করে শেষে যে অংশটি থাকে সেই সময়, যেমন ধরেন 2টা 3টার দিকে আপনি এই আমলটি করবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমলটি করার জন্য প্রথমে ঘুম থেকে জাগ্রত হবেন ইনশাআল্লাহ। জাগ্রত হওয়ার পরে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট ছোট্ট 2টি বিষয়, 1 নম্বরে নিয়ত করা, 2 নম্বরে বিসমিল্লাহ পাঠ করে ওযু শুরু করা। এই 2টি বিষয় লক্ষ্য রেখে ওযুটি পরিপূর্ণ করবেন ইনশাআল্লাহ। ওযু শেষ করে একটি ছোট্ট কালিমা যদি পাঠ করতে পারেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ওযুর পরে এই কালিমাটি পাঠ করিবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর সেই ছোট্ট কালিমাটি কিভাবে পাঠ করিবেন, ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একবার এইভাবে পাঠ করিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ وأشهد أن محمدا عبده ورسوله। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। সেখানে গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজ হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবেই উঠাবেন। ওঠানোর পরে আল্লাহু আকবার বলে ছেড়ে দিয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা
وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর একবার বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য ছোট্ট সূরাটি পাঠ করছি ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আপনারা চাইলে এই সূরা পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন এইভাবে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সিজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন তাহলে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন অথবা বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। অথবা সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিবেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনারা চাইলে এই সূরাটি পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সিজদার মাঝখানে ছোট্ট সেই দোয়াটি যদি পারেন তাহলে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ এইভাবে পাঠ করিবেন
আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একবার দুরূদ ইব্রাহিম এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর একবার দোয়ায়ে মাসুরা পাঠ করবেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন ইনশাআল্লাহ। নামাজ শেষ করে সেই স্থানে বসবেন, বসে প্রথমে একটি ছোট্ট দুরূদ পাঠ করবেন এইভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 19 বার এইভাবে পাঠ করিবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর একটি ছোট্ট ইস্তিগফার এইভাবে পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 19 বার এইভাবে আস্তাগফিরুল্লাহ শব্দটুকু পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর ছোট্ট একটি দোয়া 19 বার এইভাবে পাঠ করিবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام। 19 বার এইভাবে ছোট্ট এই দোয়াটি পাঠ করা শেষ করে একটি দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন, তার মধ্য থেকে একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট এই দোয়াটি পাঠ করলেন, সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান মুবারকে তা বেশি বেশি আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পারলেন এবং অন্যান্য সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা তোমরা শোনো, এখন ওই সাহাবী যা চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তাই দান করবে, তার সমস্ত দোয়া কবুল হবে, কারণ সে এমন একটি দোয়া পাঠ করেছে যেই দোয়ার ব্যাপারে আরেকটি হাদিসে পাকের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কসম করে বলেছেন যে ওই আল্লাহর শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, এই দোয়ার মাধ্যমে যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেন। এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যে ব্যক্তি ডাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাকে অবশ্যই সাড়া দিয়ে থাকেন। এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছোট্ট এই দোয়াটি একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। পরিপূর্ণ ঈমানের সঙ্গে এই ছোট্ট দোয়া যদি পাঠ করিতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার মনের আশাকে পূরণ করবেন, আপনার দোয়াকে কবুল আর মঞ্জুর করবেন, সুবহানাল্লাহ। অতঃপর একটি ছোট্ট দরুদ পাঠ করিবেন এইভাবে,
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ছোট্ট এই দুরূদটি একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ, কেননা এটা হলো ধন সম্পদ বৃদ্ধির দুরূদ। কিতাবের মধ্যে এসেছে যে ব্যক্তি এই দুরূদ বেশি পরিমাণে পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধন সম্পদ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ, রিজিকে বরকত দান করেন, কামাই রুজিতে বরকত দান করেন। শুধু তাই নয়, যে ব্যক্তি এই দুরূদ একবার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের 10টি আশাকে পূরণ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10টি বিপদকে দূর করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টি নেকি দান করেন, তার 10টি গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে এই জন্য এই ছোট্ট দুরূদটি একবার পাঠ করিবেন, অতঃপর এইভাবে দোয়া মোনাজাত করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। এই দুটি বাক্য দোয়ার শুরুতে একবার করে বলবেন ইনশাআল্লাহ। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন, চাওয়ার পরে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়া মোনাজাত করবেন, অবশ্যই আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনার কি প্রয়োজন, টাকা পয়সা ধন দৌলত যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাই দান করিবেন, সকল অভাব অনটনকে দূর করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, যেহেতু আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল, অতএব সকলকে বলবো সাদগায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জাযা খায়ের দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।